গতকালকে নিউ ইয়র্কে এনসিপির প্রতিনিধি দলের উপর যে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা তারা শেখ হাসিনার যে প্রতিকৃতি রয়েছে টিএসসি এলাকাতে সেই আলোচিত প্রতিকৃতিতে শিক্ষার্থীরা তারা আসলে পচা ডিম নিক্ষেপ করছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পচা ডিম নিক্ষেপ করা হচ্ছে শেখ হাসিনার যে প্রতিকৃতি রয়েছে টিএসসি এলাকাতে সেই প্রতিকৃতিতে এখানে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা আসছেন এবং তারা এসে এই যে প্রতিকৃতি শেখ হাসিনার এই প্রতিকৃতি তারা পচা ডিমগুলো নিক্ষেপ করছেন। আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এখানে তারা এই প্রতিকৃতির সামনে তারা আসলে লিখেছেন বাংলাদেশ ডিম লীগ আপনার পচা ডিমটি ফেলে না দিয়ে হাসিনাকে মারুন, এটি আসলে তারা লিখেছেন এবং এটি তারা লিখে তারা আসলে এই যে দেখছেন আপনারা এখানে শিক্ষার্থীরা তারা আসছেন এবং তারা শেখ হাসিনার যে প্রতিকৃতি রয়েছে এই প্রতিকৃতি তারা পচা ডিমটি আসলে তারা নিক্ষেপ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন আরেকজন শিক্ষার্থী এসেছে এবং তিনি শেখ হাসিনার এই যে প্রতিকৃতি রয়েছে এই প্রতিকৃতি নিয়ে আসলে পচা ডিম নিক্ষেপ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে এই যে পচা ডিম সেটি আসলে নিক্ষেপ করা হয়েছে শেখ হাসিনার যে প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতি। আপনাকে আরো জানিয়ে রাখতে চাই গতকালকে এনসিপির নেতা আক্তার হোসেনকে অবরুদ্ধ করে যে স্লোগান দিচ্ছিলেন এখানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এলাকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই স্লোগানের প্রতিবাদে পাশাপাশি আক্তার হোসেনের গায়ে যে ডিম নিক্ষেপ করেন সেই ঘটনার প্রতিবাদ বলতে তারা জানিয়েছে এবং শুধু এই ঘটনার প্রতিবাদ এই রেড জুলাই নয় বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন তারাও প্রতিবাদ জানিয়েছেন। বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শাসক সংসদ নির্বাচনের ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে যে জিএস প্রার্থী ছিলেন তানভীর বাড়ি হামিম তিনিও এই যে ফেসবুকে তিনি একটি স্ট্যাটাসের মাধ্যমে আসলে তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আসলে যেখানে পাবেন সেখানে তিনি এটি লিখেছেন এবং এটি লেখার পরে আসলে আরো অন্যান্য সংগঠনের পক্ষ থেকে আসলে এই বিষয়টিকে প্রতিবাদ জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরো একজন তিনি আসলে দ্য রেড জুলাই যে সংগঠন রয়েছে সেই সংগঠনের একজন সদস্য। দেখতে পাচ্ছেন শেখ হাসিনার যে মুখমণ্ডল রয়েছে যে ছবিটি এখানে টানানো হয়েছে সেই ছবিটি মূলত পচা ডিমগুলো নিক্ষেপ করা হয়েছে। আমাদের আছে প্রোগ্রামটা যেহেতু আমরা হুট করে দিয়েছি আমরা এখান থেকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই। বার্তাটা এরকম যে আমরা অনেক লীগ দেখেছি, পুলিশ লীগ, আনসার লীগ, নানান লীগ দেখেছি। তারপর আমরা সর্বশেষ এসে দেখলাম যে ডিম লীগ, তারা যখন আমাদের সাথে পারতেছে না বিভিন্ন ভাবে তখন তাদের একটা লীগ বের করছে ডিম লীগ, যেখানে পাচ্ছে সুবিধা তাদের যখন তারা সুযোগ পাচ্ছে তখন আমাদের উপর ডিম মারতেছে, আমাদের বিভিন্ন যোদ্ধাদের উপর ডিম মারতেছে। আলটিমেটলি সর্বশেষ লীগ আমরা পাইলাম ডিম লীগ। এখন আমরা এখান থেকে স্পষ্ট ভাবে বলতে চাই যে এরপর থেকে আওয়ামী লীগকে আমাদের জুলাই যোদ্ধারা যেখানে দেখবেন, যে পরিস্থিতি দেখবেন, যদি কখনো মিটিং মিছিল করতে দেখেন বা অস্থিতিরতা সৃষ্টি করতে দেখেন দেশে, একটা কাজ করেন, প্রথমে ধরবেন, ধরে একটু হালকা ভাবে পিটুনি দিবেন, দেওয়ার পর হচ্ছে সাইডে নিয়ে তাদেরকে জায়গা মতো ডিম আছে ডিম দিবেন, কারণ তারা ডিম লিখে এখন তাদেরকে ডিম দিতে হবে। জায়গা মতো ডিম দেওয়ার পর হচ্ছে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন। এটা আমরা জানাতে চাই আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে। এবং আমরা আরেকটা জিনিস স্পেসিফাই বলতে চাই যে আমাদের যে ইন্টারিম সরকার প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গী হিসাবে আমাদের আক্তার হোসেনকে নিয়ে গেছেন। একজন সরকার, বাংলাদেশের সরকার প্রধান, যার সাথে সফর সঙ্গী হিসেবে গিয়ে ডিম নিক্ষেপ খেতে হয়, এক্ষেত্রে আমরা হতভাগ যে আমাদের প্রধান উপদেষ্টারা আমরা মনে করি যে সিকিউরিটি নাই, তার সাথে গেলে সফর সঙ্গী তারা ডিম নিক্ষেপ খাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে তার নিরাপত্তার ঠিক সে তো নিজেই দিতে পারতেছে। আমাদের সাথে কি তারা কি প্রেম খেলতেছে যে আমরা বাইরে থেকে দেখাচ্ছি যে আমরা এরকম বাট ভিতরে কি আলটিমেটলি আপনারা কি করতেছেন সেটা জনের সম্মুখে আস্তে আস্তে কিন্তু আমরা জানতে পারতেছি বা দেখতে পাচ্ছি। আপনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর হচ্ছে আক্তার ভাই সেখানে আছে ডিম নিক্ষেপ খায়। সে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের একজন অন্যতম সমন্বয়ক এবং যোদ্ধা, এবং সে তার সবচেয়ে আরেকটি বড় পরিচয় ছিল সে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক। সেই জায়গাতে আমরা বলতে চাই যে এরকম পরিস্থিতি নেক্সট টাইম হয় তাহলে আমরা মনে করি না যে ইন্টারিম সরকারের টিকে থাকা যে ক্রিয়াটা আমরা জুলাই যোদ্ধারা যারা বলেছি ইন্টারিম থাক, ইন্টারিম তার নিজের গতি নিজে হারাচ্ছে, আমরা এটা মনে করতে পারি। এবং আমরা এক্ষেত্রে আরেকটা জিনিস বলতে চাই যে সুশীলতা বাদ দেন, সুশীলতা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার করেন, সংস্কার করেন। নির্বাচন যেহেতু আপনারা ফেব্রুয়ারিতে দিতে চেয়েছেন, যেই তারিখে নির্বাচন দিতে চেয়েছেন সেই তারিখে নির্বাচন দেন।